তারেক রহমান যে কোনো সময় মরা লাগতে পারে। তাই জামায়াতে নামের শফিকুর রহমানের মতো সাহসী প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছি আমরা। সেলিম উদ্দিন, জামায়াতে আমির, ঢাকা মহানগর দক্ষিণ। এ হলো উনার বক্তব্য। ওইদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছে? আগে তো তারেক রহমানের মেরুদণ্ড ভাঙা হয়েছে, এখন কি ভাঙা হয় সেই বিষয়ে আমরা নিশ্চয়তা দিতে পারতেছি না। শুধু এতটুকু না, নাসিরউদ্দিন এই কথাও বলছেন ইন্ডিয়া পালানোর সুযোগ দেওয়া হবে না, বাংলাদেশের মানুষের হাতেই যান যাবে। এ হচ্ছে তাদের বিতর্কত প্ল্যানিং। বিএনপি সরকার, বিএনপির এমপি মন্ত্রী, বিএনপির নেতাকর্মী যারা আছেন, সময় থাকতে সচেতন হন, সতর্ক হন। এরা বিতর্কতভাবে গভীর ষড়যন্ত্র করতেছে। আমি মনে করি বর্তমানে জরুরি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল বাড়ানো, উনার পরিপূর্ণ সেফটি দেওয়ার ব্যবস্থা করা, এবং প্রধানমন্ত্রীর উচিত হবে সর্বদা সর্বজায়গায় 100% সেফটি নিয়ে চলাফেরা করা। আর বিএনপির যত এমপি মন্ত্রী নেতা কর্মী যারা আছেন, তারা অতি দ্রুত এদেরকে এদের কাজকর্মের ভাষায় এদের মতো করে জবাব দেওয়ার চেষ্টা করেন। তো চলুন নাসিরউদ্দিন পাটোয়ারির কথাগুলো শুনি। জায়গাটা একটা আছে ইন্ডিয়া, আর একটা হলো আগে ছিল লন্ডন। তো লন্ডন মনে হয় এবার পারবে না। আর এবার মনে হয় এটা আসলে যে যেদিকে সেট করে, তো জিয়াউর রহমানের পালাবার জায়গা ছিল হলো কবর। দিকে হাঁটছে সরকার, কি মনে হয় এখন? সেটা হলো একটা সময় তো মেরুদণ্ড ভেঙেছিল, এবার কি ভাঙে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। ওই সময় হলো ডিজিএফআই করেছিল বা অন্যান্য গোয়েন্দা সংস্থা, এবার হয়তো জনগণ করবে। আর যদি পালিয়ে যেতে পারে শেখ হাসিনার মতন, যদি যেহেতু এবার আমরাও মনে করি এই সরকারের মধ্যে যারা আছে বিএনপি, তারা ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন করে এসেছে, এবং আমরা ভোট ব্যাংকে দেখেছিলাম অধিকাংশ হিন্দু যে ভোটটা তাদের পক্ষে গিয়েছে, এবং ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের জায়গাটা তাদের সাথে গিয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যদি ওইখানে পালাতে পারে তাহলে পালাবে, আর না হলে বাংলাদেশের মানুষের হাতেই তাদের জীবন যাবে। আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক নেতারা যদি পালাতে চায়, পালাবার কয়টা জায়গা আছে? আপনি যদি আদর্শিক ভিত্তি বলেন। পালানোর জায়গাটা একটা আছে ইন্ডিয়া, আরেকটা হলো আগে ছিল লন্ডন। তো লন্ডন মনে হয় এবার পারবে না। আর লাল কার্ডের বক্তব্য কি আছে নাকি, একটু শুনি। আসে তাহলে আমরা একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড। যে লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দিব। এই কার্ডে যদি টাকা না আসে তাহলে আমরা একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড। যে লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দিব।